সুস্বাগতম। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান, আসি অলক্ষ্যে দাঁড়িয়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। কাজী নজরুল ইসলাম। জীবন মৃত্যুকে পায়ের বৃত্ত করে ভাবনাহীন নিঃশঙ্ক চিত্তে একদিন ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছেন যারা, তাদের একজন হলেন বিপ্লবী প্রদ্যুৎ ভট্টাচার্য। আজ 13ই নভেম্বর স্বাধীনতা সংগ্রামী শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্যের জন্মদিন। এই উপলক্ষে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বিপ্লবী শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্য। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। সুদীর্ঘ 200 বছরের বিদেশি শাসনের শৃঙ্খল থেকে মুক্তির পর আজ আবার আমরা গৌরবের আসন পেয়েছি। স্বাধীনতার সমুজ্জ্বল এই গৌরবময় আসন অর্জন করতে জাতিকে যে মূল্য দিতে হয়েছে তা হলো অগণ্য শহীদের অমূল্য জীবন ও অগণিত দেশপ্রেমিকের আত্মোৎসর্গ। এমনই একজন হলেন দেশপ্রেমিক বিপ্লবী প্রদ্যুৎ ভট্টাচার্য। সেই সময় বিদেশি সরকারের নির্মম অত্যাচারের ভারতের বুকে জ্বলে উঠেছে এক ভীষণ আগুন। বাংলাদেশের মধ্যে মেদিনীপুর জেলাতে সেই আগুন জোরদার হয়ে উঠল। এর মধ্যে অনুশীলন সমিতির সদস্যরা ঠিক করলেন মেদিনীপুরের অত্যাচারী জেলাশাসক মিস্টার ডাগলাসকে যে কোনোভাবে শায়েস্তা করতে হবে। যার কারণ হলো ডাগলাস হিজলির বন্দি শিবিরে নিরস্ত্র বন্দীদের উপর অমানসিকভাবে গুলি চালিয়েছিলেন। এই নির্মম অত্যাচারের অনেক দেশপ্রেমিক প্রাণ দিয়েছেন সেই গুলির আঘাতে। ইয়ার প্রতিকারে সারা দেশব্যাপী একসঙ্গে বলে উঠল, ইয়ার প্রতিশোধ চাই চাই। ইংরেজ সরকার চুপ করে রইলেন। তারা বললেন মিস্টার ডাগলাস নিরপরাধ। দেশবাসী একথা মানতে রাজি নয়। এর ফলে সারা দেশে, বিশেষ করে বাংলাদেশের মেদিনীপুরে এই আন্দোলনের জোয়ার বইল জোরে। অনুশীলন সমিতির বৈঠকে দলের নেতা বলে উঠলেন, এর উপযুক্ত শিক্ষা দিতে হবে। বলো কে রাজি? সবাই এক বাক্যে রাজি। সভ্যরা হাসি মুখে এগিয়ে এলেন। দলের নেতা বললেন, মাত্র 2 জন হলেই চলবে। তাই 2 জন তরুণ বিপ্লবীকে এই কাজে নিযুক্ত করা হলো। দলের নেতা তাদের হাতে 2টি পিস্তল দিয়ে বললেন, ভারত মাতার উপযুক্ত সন্তান তোমরা তোমাদের কাজে জয়ী হও। বিপ্লবী 2 জন হাসি মুখে প্রতিজ্ঞা করল, যেমন করে হোক তারা এ কাজে সফলতা লাভ করবেই। এর কয়েকদিন পরে মেদিনীপুর জেলা বোর্ডে সভা বসেছে। সভাপতিত্ব করছেন জেলা শাসক মিস্টার ডাগলাস। এমন সময়ে হলের মধ্যে প্রবেশ করল বিপ্লবী তরুণদ্বয়। হলে ঢুকেই তারা পিস্তল ছুড়লেন। দেখতে দেখতে মিস্টার ডাগলাস চেয়ারের মধ্যে মাটিতে লুটিয়ে পড়লেন। সবাই মধ্যে হইচই পড়ে গেল। বিপ্লবীদের মুখে জয়ের চিহ্ন। এক বিপ্লবী বললেন, তুই পালা। অপর বিপ্লবী নির্ভীক কণ্ঠে বললেন, ভয় নেই, শেষ কাজটি আমাকে করতে হবে। এরপর 2 জন নির্ভীক বীর দৌড়ে পালিয়ে গেলেন। পুলিশ এনার অনুসরণ করেছে। একজন আগে পালিয়ে গিয়ে তাদের দলীয় নেতাকে সফলতার খবর দিলেন। অপর বিপ্লবী প্রদ্যুৎ ভট্টাচার্য ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়লেন। সঙ্গী অজয় নিরুদ্দেশ। পুলিশ অনেক অনুসন্ধান করেও খোঁজ পেল না অজয়ের। তারপর শুরু হলো প্রদ্যুতের বিচার। বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রদ্যুৎ বললেন, আমাদের সংগ্রাম শুরু হলো, আমরা রেখে গেলাম আগামীকালকে। স্বাধীন হবে বন্দে মাতরম। প্রদ্যুৎকে সরকারের পক্ষ থেকে তাহার অপরাধের কথা জিজ্ঞাসা করায় প্রদ্যুৎ হাসতে হাসতে বললেন, আমার অপরাধ দেশকে ভালোবাসা। আমি আবার আসব, কিন্তু তার পূর্বেই এদেশ ছেড়ে ইংরেজদের চলে যেতে হবে। সারা আদালত সেদিন চমকে উঠেছিল প্রদ্যুতের এই তেজদীপ্ত কথা শুনে। সেদিন বিচারের রায় বেরোল 11ই জানুয়ারি 1933 সাল।
ফাঁসি হলো নির্ভীক বীর প্রদ্যোৎ ভট্টাচার্যের। আজও তিনি আমাদের মধ্যে অমর হয়ে রয়েছেন। তার স্মৃতি আজও অম্লান। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয়, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না যেন।